তো হে স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজকে আমি চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ক্লাস 7-এর, যার নাম হচ্ছে বায়ুচাপ। ঠিক আছে, তো এসো পড়া শুরু করি। বায়ুচাপ মানে কি, বায়ুচাপ কি কাজে লাগে, বায়ুচাপ কোথায় দেখা যায়, সব আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত করব। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখো। তো শ্বাস নেওয়ার সময় বুকটা ফুলে ওঠে, কারণ জানো কি? শ্বাস নিয়ে তুমি বেশি বাতাস বুকে ঢোকাও, তাই এই বাতাসের জন্য বেশি জায়গা লাগে। বোতল বা গ্যাস থেকে সরু নলে যখন শরবত খাও, তখন নলের ভেতরের বাতাস টেনে নাও, ঠিক আছে, সেখানে বায়ুচাপ কমে যায়। ঠিক, কিন্তু নলের বাইরে বায়ুর চাপ বেশি থাকা তা শরবতকে নলের ভিতরে দিয়ে উপরের দিকে ঠেলে তুলে দেয়, তাই শরবতের মুখে উঠে আসে। ঠিক আছে, বেলুনে বা সাইকেলের টিউবে হাওয়ার ভরার সময় বেশি হয়ে গেলে কি হয়? শব্দ হয়ে ফেটে যায়। ঠিক, হ্যাঁ, বাতাসের বর্ণ সেই নেই, গন্ধ নেই, কিন্তু আয়তন আছে। বাতাসের গন্ধ নেই, বর্ণ নেই, কিন্তু আয়তন আছে, ওজন আছে। বাতাস যখন বয়ে যায় তখন তাকে অনুভব করা যায়। গাছের পাতা নড়ে, নৌকার পাল ওঠে, ঝড়ের সময় গাছপালা হেলে, আবার ঘরবাড়ি ভেঙে যায়। এই মুহূর্তে যখন তুমি এই বইটা পড়ছো, জানো কি, তোমার চারপাশে বাতাসের তোমার উপর প্রচণ্ড চাপ দিয়ে আছে। প্রতি বর্গ সেন্টিমিটার এর চাপ প্রায় 1 কিলোগ্রাম পরিমাণ বায়ুর ওজন সমান। ঠিক আছে, এটা মনে রাখবে। আর প্রতি বর্গফুটে এই চাপ প্রায় 1 টন পরিমাণ। প্রতি বর্গ কিলোমিটারে 1 টন পরিমাণ বস্তুর উপর ওজন। বাপরে বাপ! তবুও তুমি এই প্রচণ্ড চাপ বুঝতে পারছো না কেন? তোমার শরীরের ভিতরে বাতাস আছে, আর সেই বাতাসের বাইরেও বাতাসের সমান এবং বিপরীত চাপ দিচ্ছে, তাই তুমি বাইরের বাতাসের চাপ বুঝতে পারছো না। বায়ুচাপ কে দেয় বা কেন হয়? কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থের অসংখ্য অণু দিয়ে কঠিন বা তরল পদার্থে আমরা দেখতে পারো। গ্যাস পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না। গ্যাসীয় পদার্থ অণুগুলো দ্রুত গতিতে ছুটাছুটি করে, দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষণে লিপ্ত হয়ে কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতরলের যখন এই বাতাসের উপস্থিত গ্যাসের অণুনা এসে ধাক্কা দেয়, তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। একক ক্ষেত্রে প্রযুক্ত এই বলের গড় মাপকেই বায়ুচাপ আমরা বলে থাকি। গ্যাসের আয়তন কমে অণুগুলোর মাঝের দূরত্ব তত কম হয়, ফলে ঘনত্ব বাড়ে, প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কা সংখ্যা বাড়ে, যার ফলে চাপও বাড়ে। দৈনন্দিন জীবনে এবং আবহাওয়ার নিয়ন্ত্রণের বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ। এসব ওই বক্সটা পরে নেই, ব্লু কালারের বক্সটা। এটা হচ্ছে পৃথিবীর বাইরে মহাকাশের বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশকারীদের বিশেষ ধরনের পোশাকের বাতাস ভরা থাকে, তাই না থাকার তাদের শরীরের ভেতরের বাতাসের চাপে শিরাধমনী ফেটে যেতে পারে। বাতাস আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বাতাস না হলে আমাদের শিরাধমনী ফেটে যেতে পারে। অবদ্ধ পাত্রের আয়তনের কমানো হলে পাত্রের মধ্যে ধাক্কা গ্যাসের অণুদের মধ্যে দূরত্ব কমে যায়। নেক্সট হচ্ছে, এবং আবহাওয়া নিয়ন্ত্রণের বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে, খুদে গোয়েন্দার জন্য ধাঁধা চটপট সমাধান করতে হবে। এটা তোমাদের একটা টাস্ক থাকলো,
এইটা ব্লু কালারের বক্স, সরি ইয়েলো কালারের বক্সটা। তো তোমরা এটা প্র্যাকটিস করবে, খুবই ইজি আছে, ঠিক আছে। আচ্ছা, বায়ুচাপ কি সর্বত্র সমান? পৃথিবীর পৃষ্ঠে বা সমুদ্রের সমতলের বায়ুচাপ সবচেয়ে বেশি, কারণ সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রয়োগ এবং উপরের স্তর বায়ুচাপ প্রবল চাপে বায়ুতে অবস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে বায়ুর চাপও বেশি। বলতে এখানে সরল ভাষা বলতে গেলে এখানে আমাদের পৃথিবীর উপরের কথা বলছি, বায়ুমণ্ডলের কথা বলছি, শিলামণ্ডলের কথা বলছি। এখানে বায়ুচাপ বা বায়ু কম আছে। সবচেয়ে বেশি বায়ু তো সমুদ্রের নিচে আছে, হাওয়া সবচেয়ে বেশি সমুদ্রের নিচে আছে। আবার ওপরের স্থলে বায়ুর অনুকূলগুলি পরস্পরের থেকে দূরে চলে যাওয়ার বায়ুর ঘনত্ব কমে যায়। এই কারণে উচ্চতার বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা খুবই দ্রুত কমাতে সাহায্য করে। এবার আমরা পড়ব পিগলুর ডায়েরি। বায়ুর চাপ সর্বমুখী, অর্থাৎ বায়ু কোনো বস্তুর উপর সব দিকে থেকে চাপ দেয়। সামুদ্রিক সমতলের বায়ুচাপ 76 সেমি পারস্তরের চাপের সমান। বায়ুর চাপ মাপা ও মিলিবার একক 1 মিলিবার 0.02953 ইঞ্চি পারদর্শনের চাপে সমান 45 ডিগ্রি উত্তর অক্ষাংশে অক্ষরেখার গড় সমুদ্রপৃষ্ঠ বায়ুচাপ 1013.25 মিলিবার থাকে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এটা খুব ইম্পর্ট্যান্ট। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 1643 সালে বিজ্ঞানী টরিসেলেরি আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি করেন। এর মাধ্যমে বায়ুচাপ তারবত্য পরিমাপ করা যায়। এটা পারদ ভর্তি পাত্রের এক মুখ বন্ধ পারদ ভর্তি কাচের নল উপযুক্ত করে বসানো থাকে। বায়ুর স্বাভাবিক চাপে কাচ নলের মধ্যে প্রায় 76 সেমি পারদ থাকে। বায়ুচাপ কমলে পারদ নেমে যায়, আর চাপ বাড়লে পারদস্তরের উচ্চতা বাড়ে। নেক্সট হচ্ছে, একটা কিছু জল ভরা প্লাস্টিকের বোতলে মুখটা ভালো করে পাতলা পলিথিনে বা কর্কের ছিপি দিয়ে আটকে দাও। একটা সরু নল ছিপিটার মধ্যে দিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দাও। এবার নলটার মধ্যে দিয়ে বোতলের ভিতর জোরে কষেস্তার ফু করে দাও। এবার আমরা দুটো গল্প পড়ব, তারপর দুটো প্রশ্নর খুদে বিজ্ঞানীরা মজ্জান্ত নিয়ে লেগে পড়ো। আজ দিনটা ভীষণ গরম ছিল, সারাদিন খা রোদ। সৃজন স্কুল থেকে ফিরে বিকেলটা মাঠের খেলার রোজ, কিন্তু আজ আর মা তাকে মাঠে যেতে দিলেন না, কারণ আকাশ জুড়ে কালো মেঘ, আশপাশটা কেমন থমথমে আছে, গাছের একটা পাতাও নড়ছে না। হঠাৎ ঝড় উঠলে জানালার দরজা প্রচণ্ড জোরে জোরে বাতাস আরতে পড়তে থাকে। বৃষ্টি শুরু হলো। বাতাসে ঝড় ওঠার আগে আশপাশটা কেমন থমথমে হয়ে যায়, একটুও বাতাস বয় না। পূজার ছুটিতে ঝিনুক বাবা মায়ের সঙ্গে বেড়াতে গেল গোমুখে। গঙ্গা নদীর উৎস গোমুখ, তুষার গুহা, তারপর হচ্ছে হিমালয় পর্বতের উঁচুতে প্রায় 3900 মিটার উঁচুতে অবস্থিত জায়গা, খুব সুন্দর। কিন্তু ঝিনুকের মন খারাপ, কারণ খাওয়া দাওয়ার অসুবিধা, চাল ডাল কিছুই ভালো সে সিদ্ধ হচ্ছে না। বাবাকে জিজ্ঞাসা করতে বলল, উঁচু পাহাড়ে অঞ্চলে এরকম অসুবিধা হয়। উঁচু পর্বত অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটাতে শুরু হয়। নেক্সট হচ্ছে, তো তোমরা যদি কোনোদিন পাহাড়ে ঘুরতে যাও তাহলে কোনো একটা গরম মেশিন নিয়ে যেও, যেমন কি আজকাল অনেকগুলো পাওয়া যায় ছোট যেগুলোর মধ্যে যদি তুমি গরম খাবার একবার ঢুকিয়ে দাও তাহলে
4 থেকে 5 ঘন্টা সেগুলো গরমই থাকে। স্টিলের মনে হয়, হ্যাঁ। বায়ুচাপের পার্থক্যর কারণ: একটা পানীয় জলের প্লাস্টিকের বোতল কিছুটা প্রায় ফুটন্ত জল নিয়ে ভর্তি করে ঢাকনা আটকে রেখে দাও। কিছুক্ষণ পরে দেখতে পারবে যে বোতলটা তুবড়ে গেছে। হ্যাঁ, এটা আমিও ট্রাই করেছি, এটা সত্যি হয়। কারণ বোতলের গরম জল ভরার সঙ্গে সঙ্গে ভিতরের বাতাস গরম হয়ে গেছে, কিছুটা বেরিয়ে গেছে, বাকি বাতাস ঠান্ডা হয়ে সংকুচিত হওয়ার ভেতরের বায়ুচাপ কমে গেছে। তখন বাইরের বাতাসের চাপে বোতলটা তুবড়ে গেছে। এটা তোমরা একবার ট্রাই করো। নেক্সট, বায়ুর উষ্ণতা পরিবর্তনের হলো বায়ুর আয়তন। ঘনত্ব পরিবর্তন, যেমন বায়ু অপ্রাপ্ত হলেও বায়ুর অনুমোদিত গতিবেগ বৃদ্ধার পায় এবং পরস্পরের থেকেও দূরে সরে যেতে পারে। এইভাবেই উষ্ণ বায়ুর হালকা থেকে প্রশমিত হয় এবং উপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অরুণ সংখ্যাও কমে যায় এবং বায়ুচাপও কমে যায়। বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়। তাই বায়ুচাপ বেড়ে গেলে একারেক্ত শীতল মেরু অঞ্চল বায়ুর চাপ বেশি এবং উষ্ণতা নির্ধারিত করে। পৃথিবীর অধিকাংশ উপরের বায়ুস্তম্ভের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে তার যত উপরের দিক যাক না কেন পরস্পরের সঙ্গে ছড়িয়ে দেয় এবং অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। প্রতি 110 মিটার উচ্চতা বাড়লে সঙ্গে সঙ্গে বায়ুর সেমি প্রায় এক সেমি পারদ করে কমতে থাকে। এ কারণে উঁচু পার্বত্য অঞ্চলের জলের ফুটন্তর সংখ্যা কম থাকে, অর্থাৎ বায়ুচাপের কমলে জলও 100 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতা ফুটতে শুরু করে। তাই কোনো কিছু সিদ্ধত্ব হলে অসুবিধা হয়ে যায়। বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ুর জলীয় বাষ্পভবন বায়ুর থেকে হালকা হয়, তাই বায়ুর চাপও কম হয়। জলীয় বাষ্প বায়ুকে মিশিয়ে যে নিম্নচাপের বায়ু সৃষ্টি করে, অর্থাৎ বায়ুর চাপ কমে যায়, তারই ফল। এবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চ স্থান, জানি আমরা মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্টের সবচেয়ে উচ্চ স্থানে বায়ুচাপ খুবই কম। উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতার বাতাসের পরিমাণ কম হয়। বাতাসের অক্সিজেনও পরিমাণ এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয়। এই কারণে তোমরা দেখবে যে এরোপ্লেনের মধ্যে তোমাদেরকে একটা অক্সিজেন মাস্ক দেওয়া হয়। জানি না ওটাকে কী বলে, কিন্তু আমার যতটা মনে হয় অক্সিজেন মাস্ক। তোমরা জানলে কমেন্ট করে বলতে পারো। আবহাওয়ার অশান্ত হলে ঝড় বৃষ্টি, তারপর হচ্ছে দুর্যোগ পরিবেশ তৈরি হয়। আর জলীয় বাষ্পের অভাবে বাতাসের বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়। একটা লাট্টু বা বলকে ঘুরিয়ে দিয়ে তা গায়ে যদি ছোট্ট কাগজের বল ছুঁড়ে দাও, তাহলে কাগজের বলটা ছিটকে যাবে। কিন্তু এইভাবেই পৃথিবীর অবতরণের গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাসের বাইরের দিকে ছিটকে যায়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের অপরিবর্তন বেগ সব থেকে বেশি থাকে। এই অঞ্চলের বাতাস 2 ক্রমীয় অঞ্চলে ছিটকে যায়। এইভাবেই নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ তৈরি হয় আর 2 ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয় উচ্চতাপ। পাশের ছবিতে আঁকাবাঁকা কালো কালো রেখাগুলি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তো প্রতিদিন আবহাওয়ার বৈশিষ্ট্যগুলোকে আবহাওয়ার মানচিত্রের দেখানো হয়।
এই মানচিত্রের আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, আবহাওয়া, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা প্রভৃতি দেখানো হয়। আবহাওয়ার মানচিত্রে বায়ুচাপ দেখানোর জন্য এই কালো আঁকাবাঁকা রেখা তোমরা একটা পড়ে নিও, ওটা খুব ইজি আছে, ঠিক আছে? তোমরা একটা পড়ে নিও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বায়ুচাপ, উচ্চচাপ এবং নিম্নচাপ। সমচাপ রেখার ছবিটা লক্ষ্য করে দেখো, কোথাও লেখা আছে এল আর কোথাও লেখা আছে এইচ। যেসব স্থানের বায়ুচাপ আশেপাশে বায়ুর থেকে বেশি উচ্চতা অঞ্চল হাই প্রেসিডেন্স এরিয়া বা সংক্ষেপে এইচ বলে। আবার যেসব বায়ুচাপ আশেপাশে থেকে কমে থাকে তাকে নিম্নচাপ বলতে লো প্রেসার এরিয়া বলে থাকে। যে সমস্ত অঞ্চলের বায়ুচাপ উষ্ণতা কম অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোকে বায়ুর উচ্চচাপ দেখা যায়, যেমন শীতল নাতিস্তাতীয় অঞ্চল, মেরু অঞ্চল। উচ্চচাপের বায়ু শীতল হওয়ার বা সংকুচিত হয় বায়ুর নির্জম এই কারণের জন্য বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলের বাতাস ঠান্ডা ও ভারী হয়, ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এইভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয় এবং চাপও বাড়ে। শীতল ও ভারী বাতাসের জলীয় বাষ্প খুবই কম। এ কারণে উচ্চচাপের অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও অশান্ত আবহাওয়া সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে বায়ুচাপের নিম্নচাপ। যে সমস্ত অঞ্চলের বায়ুচাপ ও উষ্ণতা বেশি, অর্থাৎ যে অঞ্চলগুলিকে বায়ুর নিম্নচাপ দেখা যায়, যেমন নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, নিম্নচাপে বায়ু উষ্ণ হওয়ার জন্য প্রশাসিত ও হালকা হয়। বায়ুর উর্বরণের কারণে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ উষ্ণ কারণের ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবেই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ুর চাপও কমে যায়। উষ্ণ বায়ুর উপরে স্তরের শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের শক্ত ফোঁটা বা বরফের শুষ্ক কণায় পরিণত হয়। এই কারণে নিম্নচাপ অঞ্চলের মেঘ, বৃষ্টি, ঝড়, অশান্ত আবহাওয়া দেখা যায়। বাতাস বয়ে যায়। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে এগিয়ে যায়, অর্থাৎ বায়ুচাপের সমগ্র পার্থক্য বায়ুপ্রবাহের জন্য প্রধান কারণ। আবার বায়ুপ্রবাহের মধ্যে পৃথিবীর উচ্চচাপ এবং নিম্নচাপের অঞ্চলের মধ্যে বায়ুচাপের সমস্তন্য বা ভারসাম্য বজায় রাখে। বায়ুচাপ পার্থক্য যত বেশি হবে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের বায়ুচাপ ততই হবে বেশি কমে যায়। বায়ুচাপ সমান করার জন্য আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। প্রবল বেগে আসা বাতাসের ধ্বংসবিস্তারকারী রূপে তাকে বলে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন আর হচ্ছে টর্নেডো প্রকৃতিক বলা হয়। মানে অন্য জায়গায় অন্য রকম বলা হয় ঝড়কে। যেমন তোমরা সবাই জানো যে আমাদের যে কালবৈশাখী ঝড় হয়, এটা তোমাদের বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়ে কলকাতার এদিকে পশ্চিমবঙ্গের এদিকে ঢুকে। তখন আমরা কী বলি? কেউ বলে কালবৈশাখী ঝড়, কেউ বলে হ্যারিকেন, কেউ বলে সাইক্লোন, কেউ বলে টাইফুন, কেউ বলে টর্নেডো। ঠিক আছে? তো স্টুডেন্ট, আজকে এইটুকুই। আজকে আমার শরীরটি ভালো না, তাও আমি তোমাদের জন্য ভিডিওটি বানালাম। ঠিক আছে? তো তোমরা মন দিয়ে পড়ো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি আসছি আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আমি জানি আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, 20 মিনিটের ভিডিও। তোমরা তাও ভিডিওটা ভালো করে দেখে নিও, ক্লাসটা করো।
তোমাদের এতে উপকার হবে। তো সবাই নিজের যত্ন নিও। ধন্যবাদ।